মানব না। প্রয়োজনে লাশ হয়ে এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ। তারপরে আমরা ৫,০০০ লেভেল অনলাইন করে ভাইরা এখানে আছে, কেউ চুক্তিতে আমরা আর ফিরবো না। আমাদের যদি ফিরতে হয় তাহলে কিভাবে ফিরবো? দপ্তর আদেশ আমাদের চেয়ারম্যান ওয়ার্ডে করে দিবে, তারপরে আমরা এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ। আমরা চাই, আমরা মাননীয় চেয়ারম্যানের প্রতি সম্মান রেখে বলছি, আমার জনদল নেতা নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আমরা আপনার প্রকল্পকে বাস্তবায়ন করে শতভাগ বিদ্যুতায়ন করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। আমরা পল্লী বিদ্যুৎ গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যেখানে বিদ্যুৎ যাওয়ার কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমাদের বিদ্যুৎ সেইখানে পৌঁছেছে ইনশাআল্লাহ। অথচ রাস্তা নাই, আমরা এক মাজা পানের ভিতরে দিয়ে কিন্তু আমরা এখানে যাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আমরা লড়ি। আমরা এক একজন যোদ্ধা, আমরা এক একজন যোদ্ধা, আমরা এক একজন যোদ্ধা। আমরা বিদ্যুতের সাথে যুদ্ধ করি, আমরা তৌরের সৈনিক, আমরা কোনো মতেই কম না। আমাদের অবদান বিদ্যুতের উপর অবশ্যই আছেন। অথচ দেখেন, আমাদের চুক্তিভিত্তিক একটা ভাই যদি মারা যায় তাহলে কাপড়ের কাপড়টা ভাই কেউ কিনে দেয় না ভাই। আমাদের নিজেরাই 2 টাকা 1 টাকা 5 টাকা করে চাঁদা দিয়া একটা কাপড়ের কাপড় কিনা তারপরে তার মা বাবার কাছে পাঠানো লাগে। তাহলে আমরা কোন দেশে বাস করি? আমরা এইভাবে বাঁচতে চাই না। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এইভাবে রাখবে না ইনশাআল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমাদেরও সংগ্রাম চুক্তি থেকে মুক্তির সংগ্রাম ইনশাআল্লাহ। আমরা মুক্তি নিয়ে তারপরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা মুক্তি নিয়ে তারপরে ইনশাআল্লাহ ফিরবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক জায়গায় আপনারা স্মারকলিপি দিয়েছেন, আপনারা এখানে দাবি কি পদক্ষেপ নিয়েছিলেন? আমরা পদক্ষেপ নিয়েছি বলতে ব্যাকগেটের দপ্তরাদেশ, আমরা পদক্ষেপ নিয়েছি বলতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একত্রিতেই আমরা চিঠি প্রেরণ করেছিলাম, স্মারকলিপি প্রেরণ করেছিলাম। আমরা তার কোনো সদুত্তর আমরা পাই নাই। পরিশেষে আমরা বাধ্য হয়ে 5,000 লাইনম্যান লাইন করে লেভেল 1 আজ 5,000 লাইন করে লেভেল 1 আজ আরবির সামনে উপস্থিত হয়েছে। এটার একটি কারণ, আমরা চাইনি কখনো এভাবে আমরা বৃষ্টিতে ভিজি, আমরা চাইনি কখনো এইভাবে আমার ভাইরা সবাই বৃষ্টিতে ভিজবো বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিব না। আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে। গ্রামেগঞ্জে এখন অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছায় নাই, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ। কাজের ঝুঁকিগুলো যদি একটু আমাদের কাজের ঝুঁকি বলতে আমরা যে কাজ করি এটা পুরোটাই ঝুঁকির কাজ, বিদ্যুতের কাজ। এই ঝুঁকির কাজে আমরা লাইন চালু রেখে কাজ করি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে, অথচ দেখেন আমরা যে ঝুঁকিতে কাজ করি আমাদের হচ্ছে শাটডাউন নিয়ে কাজ করতে হয়। বিভিন্ন জায়গায় মনে করেন বিআইপি থাকে, আমাদের দ্রুত গতিতে চাপের কাজ যায়, তখন আমাদের বৈষম্য ঘটে। তারপর হচ্ছে অনেক সময় বৃষ্টি বজ্রপাত শাটডাউনে কাজের এই লাইনগুলোতে কি পরিমাণে কত ভোল্টের বিদ্যুৎ আমাদের এই 11,000 থাকে। যে আপনাদের ঝুঁকিগুলো কি একটু বলবেন? আমাদের ঝুঁকিগুলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজেই আমাদের ঝুঁকি। আমরা ঘর থেকে বের হওয়ার সময় গাড়ি হতে শুরু করে
আমরা প্রত্যেকটা ঝুঁকি ইয়ে করতে হয়। অন্যান্য কাজের বা সব ভুলের ক্ষমা আছে, আমাদের ভুলের কোনো ক্ষমা নাই। আমরা যদি একটা সেকেন্ডের জন্য অমনোযোগী হই, আমাদের জীবনটা এক সেকেন্ডে শেষ। আমরা বাসা থেকে বের হওয়ার পর থেকে আমরা ওই যে আমাদের যদি বউ বাচ্চা আছে এবং মা বাবা, যাদের মা বাবা আছে, যাদের বউ বাচ্চা আছে, আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে বের হই এক হিসাবে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এমন শত শত লাইনম্যান আছে সকালে বের হয়েছে একটা সেকেন্ডেরও ইয়ার কারণে বা সামান্য ভুলের কারণে ওর জীবন চলে গেছে। এমন আছে আমাদের লাইন চালু অবস্থায় মারা গেছে, এটা ভিডিও সহকারে আছে, কিন্তু ওনারা স্টক বলে চালাই দিছে। লাইনম্যান লেভেল 1 যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, দাফনের কাপড়টা পর্যন্ত ওরা অফিস থেকে বহন করে না, কিন্তু গ্রেড 1 যারা আছে, নিয়মিত যারা আছে, ওদের পরিবার হইতে শুরু করে সকল খরচ বহন করে। আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট হই রোডে বা লাইনে, ওরা আমাদেরকে রেস্টটা পর্যন্ত দিচ্ছে না, বাসায় থাকতে দিচ্ছে না, আমাদেরকে সাব স্টেশন ডিউটি দিয়া বসাই রাখে। ওর নিয়মিত যারা ওরা ছুটি বুক করে। ছুটির দিকে যদি আসি, আমরা ছোটো ছোটো পোলাপান, এখানে প্রত্যেকটা পোলাপান 18 থেকে 24 বছরের মধ্যে, এবং প্রত্যেকটা পোলাপান সায়েন্সের পোলাপান এবং মেধাবী পোলাপান। এই পোলাপানগুলোর উচিত হচ্ছে এখন ভার্সিটিতে পড়া এবং উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে পড়াশোনা করা, কিন্তু পোলাপানগুলো পরিবারের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই পথটা বেছে নিয়েছি। এখন এখানে আসি দেখি আমাদের যে বৈষম্য, আমরা অতিরিক্ত কোনো দাবি চাই না, আমাদেরকে যাতে নিয়মিত বলা হোক। শুধুমাত্র বিদ্যুৎ ছাড়া সকল ক্ষেত্রে ভুলের ক্ষমা আছে, আমাদের এই ভুলের কোনো ক্ষমা নাই। আমরা প্রত্যেকটা দিন আমরা লাইন শাটডাউন নিয়ে কাজ করি। এমন আছে লাইন শাটডাউন নিয়ে কাজ করছি, আমরা গ্রাউন্ড নিয়ে করছি। লাইনটা ভুলক্রমে কোনো ভাই বা কোনো একটা কারণে তুই সামান্য একটা ক্লিক করে দিয়েছে, ওইখানে শর্ট ফ্লাশিং হয়ে সাথে সাথে মারা গেছে। অন্যের ভুলের জন্য আমরা প্রাণ হারাইতে হয়। এটা কি হয়, যদি গ্রেড 1 হয় ওদেরকে অফিস থেকে কিছু দেওয়া হয় বা ওদেরকেও একটা মোটামুটি ব্যবস্থা করা হয়। লেভেল 1 কি হয়, কিছুই করা হয় না, ওদের তো কোনো ফান্ডে নাই, আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয় না। এজন্য আমরা ঝুঁকি বলতে আমরা প্রত্যেকটা বাসা থেকে যখন বের হই, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ঝুঁকি। আমরা যখন বঙ্গতের মতো ঝড় বৃষ্টি জুড়িয়ে বিজলি পড়ে আমাদের এখানে সামনে, কিচ্ছু করার নাই। প্রত্যেকটা ঝড় তুফানের সময় মানুষের ঘরে ঢুকে আমরা বাইর হই রাতের 12টা, 1টা, 2টা, 3টা, যতটা বাজুক না কেন আমাদের কোনো নাই, বিরতি নাই। 24টা ঘন্টার মধ্যে রাতে 3টা বাজে যদি আমাদের একটা সেকশন ফিউজ মার্কে ঝড় তুফান হইলে মানুষের বাসায় ঢুকে আমরা বাইর হই। তো এখন বুঝলেন আমাদের ঝুঁকিটা কিরকম। আচ্ছা, আপনারা যখন নিয়োগ পেয়েছিলেন তার আগে কি আপনাদের এরকম কেউ ছিল যারা চুক্তিভিত্তিক নিয়োগ থেকে পরবর্তীতে নিয়মিতকরণ হয়েছে? না, এই যে আমাদের বিলিং সহকারী আছে, আমাদের সমিতিতে বিলিং সহকারী, ওনারা এরকম অস্থায়ী ছিল। এক পর্যায়ে ওনরা কর্তৃপক্ষ তাদের নিয়মিত করে এনেছে। এরকম আমাদের পিছনের যে আপনারা তো গতকাল থেকে আন্দোলন করছেন, এবং যেহেতু আন্দোলন করছেন সেক্ষেত্রে আজকে দ্বিতীয় দিন আন্দোলনের, এবং আপনাদের সাথে এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো আশ্বস্ত করেছে কিনা? ওনারা আমাদের সব কিছু স্বীকার করে সব কিছুই মানে, কিন্তু ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমাদেরকে আপনাদের আলোচনায় বসছি, আমাদেরকে একটা বইয়া দেওয়া হবে, কিন্তু মিথ্যা আশ্বাস বা এই আশ্বাসের তো আমরা ফিরে যেতে পারি না। আমাদেরকে যদি সব কিছু ওনারা, এই যে আমরা রিস্ক নিয়ে বলছি এতগুলো বৈষম্য, আমি যদি আপনাদেরকে 1 মিনিটে যদি বৈষম্যগুলো একটু বলার সুযোগ দেন। ওদের মূল বেসিক যাদের নিয়মিত যারা, ওদেরকে প্রথম নিয়োগ দেওয়ার সময় 16,500 টাকা বেতন ধরা হয়েছে, আর আমাদেরকে নিয়োগ দেওয়ার সময় কোনো বেসিক নাই। তবুও বনাজ অনুযায়ী আমরা যদি একটা দইতে পারি আর কিনা, আমরা যদি একটা দইতে পারি আমাদেরকে 12,500 টাকা বোনাস দেয়। তাদের ওদের বেতনের কিনা বোনাসেরও তাও অনেক কম। তারপরে ওদের বেতন বৃদ্ধির হার হয়েছে 5%, আর আমাদেরকে তো 12,000 বেতন বৃদ্ধির হার হয়েছে 1.92%। ওদের 3-এর 1 অংশের সমান। তারপরে ওদের আমাদের ভাই এমন একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে কন্ডিশনটা একভাবে মর্মাহত কন্ডিশন, যেটা আমাদের 45 বছর পর্যন্ত 1 বছর করে চুক্তিভিত্তিক হিসেবে চাকরি করার পরে 45 বছর পরে আমরা আর চাকরি করতে পারবো না। যখন আমার বয়স 45 বছর হবে তখন আমার একটা ছেলে সন্তান থাকবে 10 বছর, আমার বৃদ্ধ বাবা মা থাকবে, পরিবারের লোক থাকবে, তখন আমরা একবারে তরুণ যুবক, তখন আমরা বেকার হয়ে যাব। তখন আমাদের কোনো পুঁজিবাদ
দরজা নাই, কিছু নাই, আমরা কি করব? আমরা ভিক্ষা করে খেতে হবে, এক প্রকার ভিক্ষা করে খেতে হবে, পথে বসতে হবে। আমরা আমাদেরকে দেওয়া 10 দিন, ওদের ওই অর্জিত ছুটি হচ্ছে 33 দিন, আমাদের দেওয়া 15 দিন। আমাদের 10টা দিন যে পোলাপাইনগুলো ছুটি বা ছুটি 10টা দিনও দেওয়া হয় না, 10টা দিনও দেওয়া হয় না। ওদের পঙ্গুত্ব হইতে শুরু করি, ওদের হালকা সমস্যাতে ওদের সকল কিছু বহন করা হয়। আপনারা যখন দুর্ঘটনার শিকার হন, যখন কোনো কারণে কাজ করতে গিয়ে, সেই ক্ষেত্রে আপনাদের বিষয় নিয়ে কর্তৃপক্ষ কোনো ইয়া করে না, সহযোগিতা করে না? এই যে বেতন বন্ধ করা হয়, দেওয়া হয়। আমরা যখন দুর্ঘটনার শিকার যখন বাসায় কাটাই তখন আমাদের কিন্তু বেতন দেওয়া হয় না। এই যে কিছুদিন আগে আমরা ইন্ডিয়ায় একজন আমাদের ভাই ইন্ডিয়ায় পাঠাইছি চিকিৎসার জন্য। আমরা সবাই আর কি এক প্রকার সব জায়গায় আলোড়ন করে একটা চাঁদা ধইরা আমরা তার চিকিৎসা হয়েছে। সে এখন মোটামুটি হাঁটতে পারে, তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছিলো আর ওখানে খুব ফিক্সার হয়েছিল, তো ওইটা মোটামুটি হয়েছে। এখন মোটামুটি সে ডিউটিতে ফিরে আসছে আবার। কিন্তু আমাদের যে সমিতি কর্তৃক কোনো হেল্প করা হয় নাই তাকে আর্থিকভাবে। আর আমাদের ধন্যবাদ। দর্শক, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম যে তারা যে দাবিগুলো বিষয় নিয়ে তারা বিভিন্ন ধরনের যুক্তিকতা তুলে ধরেছে এবং আমাদের যৌক্তিক দাবিসমূহ হচ্ছে সকল লাইন ক্রুকে অনতিবিলম্বে নিয়মিত করতে হবে। আন্দোলনকে কেন্দ্র করে কোনো লাইন ক্রুকে চাকরিচ্যুত করা যাবে না এবং কারো বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না। যে সকল লাইন ক্রুগণ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের একজন সদস্য যোগ্যতা অনুযায়ী পল্লী বিদ্যুতের নিয়মিত কর্মচারী পদে তাকে নিয়োগ প্রদান করতে হবে। সকল লাইন ক্রুগণকে নিয়োগের তারিখ অনুযায়ী লাইনম্যান গ্রেড 1, গ্রেড 2 শিক্ষানবিশ পদে পদমর্যাদা দিতে হবে। চাকরির বয়স অনুযায়ী মূল বেতন নির্ধারণ করতে হবে। সকল লাইন ক্রুগণকে চাকরির প্রবেশকাল হতে এরিয়া বোনাস, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা 5% বেসিক বৃদ্ধি সহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আমাদের আর একটা কথা হচ্ছে, আমরা স্বাধীন দেশের নাগরিক, অথচ আমরা আমাদের দাবি আদায় করতে ছোট আমাদের তো এত বড় বয়স হয় নাই। আমরা এই বয়সে কোথায় থাকার কথা? আমরা রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য আসছি। আমরা 4000 পরিবার, 4000 লাইন করুন, এখানে 4000 পরিবার। আমাদের একটাই দাবি, ত্রাণের দাবি, আমাদের সকলের দাবি। আমাদের চাকরি নিয়মিতকরণ চাই, স্থায়ীকরণ চাই। আমাদের কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে না। আমাদের দুইটা আমরা যেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমরা যেন দুইটা ডাল ভাত খেয়ে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে পারি। আমাদের যে আমাদের যে দাবি, এটা যেন আমাদের কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করে তারা আমাদের নিয়মিত করে নেয়। আমরা সেই দাবিতেই আমরা এখানে দাঁড়িয়েছি। অনেক স্যাররা আমাদেরকে বলে যে আমরা 80 পল্লী বিদ্যুৎ সমিতি, এই সমিতিকে বিআরইবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ন্ত্রণ করে। স্বাধীনতার পর থেকে এবং এই বিদ্যুৎ অফিস প্রতিষ্ঠার পর থেকে কখনো লাইনম্যান অনিয়মিত নিয়োগ দেন নাই। কারণ এটা হচ্ছে যে বিদ্যুতের মেরুদণ্ড কর্মী, কারণ এরাই বিদ্যুৎ সচল রাখে, এরা হচ্ছে খুঁড়িতে কাজ করে, এদের জীবনের ঝুঁকি আছে, এরা যে কোনো অ্যাক্সিডেন্টে বেশিরভাগই মৃত্যুবরণ করে। কিন্তু 2019 সাল থেকে হঠাৎ করে কী কারণে কোন আদেশে আমরা জানি না, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় একই পদে, একই যোগ্যতায় ওরা নিয়োগ দিয়ে থাকে। যে এই চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে কোনো ধরনের সুযোগ সুবিধা কোনো কিছু নাই, মৃত্যুর ঝুঁকি নাই। আমরা যদি মৃত্যুবরণ করি কোনো ধরনের ঝুঁকি নেই না, বুঝতে পারছেন? আমাদের এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা কয়েকটা মন্ত্রণালয়ে এবং আমাদের প্রতিষ্ঠান যিনি নিয়োগ দিছে তাদেরকে আমরা সিটি দিয়ে অবগত করি, আমাদের প্রবিশের জিএমদেরকে আমরা অবগত করি। সর্বশেষ আমরা ওনাদেরকে স্মারকলিপি দিয়েছে, আমরা সবাই একসাথে কর্মবিরতি দিব যদি আমাদের দাবি মেনে না হয়, আমাদেরকে নিয়মিত করানো হয়। কিন্তু তারা আমাদেরকে কোনো ধরনের জবাব দেন না বিদায় আমরা যে প্রতিষ্ঠানে আছি আমাদের প্রতিষ্ঠান প্রধানকে স্মারকলিপি দিয়ে আমরা এখানে অবস্থান করি। আমরা ওনাদেরকে অবগত করে অবস্থান করি, আমরা প্রশাসনকে অবগত করে অবস্থান করি এবং আমরা জানিয়ে দিই যে আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা কি করব, আন্দোলন করব। কিন্তু আমরা আজকে 2 দিন হয়ে গেল আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদেরকে নিয়মিত করার কোনো দাবি এখনো জানানো হয় নাই।
আমাদের এখনো জানানো হয়নি, বরং আমাদের বিভিন্ন দপ্তরে করা হচ্ছে প্রতিষ্ঠানে যে আমাদের চাকরিচ্যুত করা হবে, হুমকি দেওয়া হয় এবং আমাদেরকে ওখানে আমাদেরকে ইয়ে করার জন্য উপস্থিত হওয়ার জন্য বলে। কিন্তু আমরা কিভাবে উপস্থিত হবো? আমরা তো আন্দোলন করতে আসছি যে দাবিতে, যে ঝুঁকিপূর্ণ কাজে কেন চুক্তিভিত্তিক নিয়োগ দিছে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে এই দাবিতে। আমাদেরকে যদি নিয়মিত করে আমরা চলে যাব, কেন? কারণ আমরা হচ্ছে যে এখন যদি বলে, এখন যদি দপ্তরে করে দেয় আমাদেরকে নিয়মিত করা হয়েছে, আমরা চলে যাব। আমাদেরকে নিয়মিত করতে কোনো অসুবিধা নাই, কারণ একই প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, একই যোগ্যতা নিয়োগ হয়েছে, বরং আমাদেরকে সায়েন্স থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিয়মিত করতে কি অসুবিধা আমরা জানি না। এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য আমি সকল জাতীয় মিডিয়া এবং প্রত্যেক মিডিয়াকে, ইলেকট্রিক মিডিয়াকে অবগত অনুরোধ করছি, আপনারা এগুলো উদ্ঘাটন করেন, ওনাদের থেকে জবাব নেন যে কেন আমাদেরকে নিয়মিত করতে অসুবিধা। আমাদেরকে নিয়মিত করতে বলেন। আমরা অলরেডি কালকে একজন আমাদের ভাই মারা গেছে, ওইটারও কোনো জবাব পাইনি। এভাবে আমাদের আরও ভাই মারা যেতে পারে। সবাই কষ্টে আছে, বৃষ্টিতে রোদে ভিজে আন্দোলন করতেছে। আমরা নিয়মিত হতে চাই, দ্রুত নিয়মিত হওয়ার জন্য, নিয়মিত করানোর জন্য প্রত্যেকটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আমরা এই অন্বেষণ বন্ধ করব না। 80টা ভবিষ্যৎ, এটাই কথা। 16 তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা অনশন বন্ধ করবেন না, মানে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন? জি, আমরা আন্দোলন চালিয়ে যাব, কারণ এটা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করবে, এটা আমাদের বলা আছে। আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে আমরা যখন আন্দোলনে নামি, তখন গোপালগঞ্জের থেকে আমাদের জিএম মহোদয় বলেছেন যে, এবং আরবি চেয়ারম্যান বলেছেন শোক দিবস উপলক্ষে আন্দোলন না করার জন্য। এটা আমাদেরকে স্মারকলিপি দেওয়ার পরে বলেন নাই। আমরা যেদিন আন্দোলনে আসি সেদিন দিছি। আমরা 13 তারিখ ডিক্লেয়ার দিছি, 13 তারিখ এখানে উপস্থিত হয়েছি। আজকে 14 তারিখ, 15 তারিখ শোক দিবস আমরা ইনশাল্লাহ পালন করব। আমাদের গোপালগঞ্জকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেহেতু যাবেন, ওখানে হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিদ্যুৎ সেবা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদেরকে আমরা আহ্বান করছি যে ওনারা যেন না আসেন এবং ওনারা 16 তারিখ থেকে আমাদের সাথে কর্মবিরতি দিবেন যদি আজকের মধ্যে আমাদেরকে চুক্তি ভিত্তিক ইয়াতে ক্যান্সেল করে নিয়মিত না করে। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনাদের এখান থেকে বিভিন্ন দপ্তর থেকে বা আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনারা এখান থেকে সরে আসার জন্য এবং আপনাদেরকে চাকরিচ্যুত করা হবে। যদি এই ধরনের সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনারা কি আন্দোলনে আরো কঠোরত্ব করবেন নাকি এখান থেকে সরে যাবেন? জি, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আমরা কঠোর করে যাব প্রশাসনিক ব্যবস্থা নিলে, এবং আমাদের কিছু করলে আমরা সবাই একসাথে ব্যবস্থা নিব, আর আমরা আরো কঠোর ব্যবস্থা নিব বা কঠোর আন্দোলন করব। আমরা জি, ধন্যবাদ আপনাকে। দ্রুত নিয়মিত করা হোক। দর্শক, আমরা বেশ কয়েকজন এখানকার যারা আন্দোলনরত কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তারা এখানে তাদের যে যৌক্তিকগুলো বিষয়গুলো তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে এবং তাদের সাথে আমরা তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে আন্দোলনের ক্ষেত্রে যতটা যৌক্তিকতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন এবং সেখানে তারা বারবার বলছিলেন যে তাদের একই সময়ে যারা নিয়মিত হয়েছে তাদের থেকে যোগ্যতা সম্পন্ন আরও বেশি, তাদের কেন নিয়োগ দেয় না, এবং তাদের পূর্বে যারা চাকরিতে নিয়োগ পেয়েছে তারা নিয়মিতকরণ হয়েছে এবং নিয়মিত চাকরিতে নিয়োগ হয়েছে, কিন্তু তাদেরকে কেন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, এটা আসলে তাদের যুক্তিকে কথা মধ্যে পড়ে না এবং তারা সেখান থেকে মুক্তি পেতে তারা তাদের দাবিগুলো তুলে ধরছে এবং তারা তাদের আন্দোলনটার জন্য তারা এখানে এসছে। এবং তারা বলছিলেন যে তারা তাদের বিভিন্ন জায়গায় তাদের যে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং তাদের যে ডিপার্টমেন্ট রয়েছে তারা সব জায়গাতে কিন্তু তারা তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে হচ্ছে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এবং সেই বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং তাদের দীর্ঘ 3 থেকে 4 মাস যাবত তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। তারপরেও তাদের সেই বিষয়ে কোনো সুরাহা না হওয়াতে তারা তাদেরকে তাদের ডিপার্টমেন্টে বা তাদের স্ব যে সমিতি রয়েছে, সেই পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, সেই পল্লী বিদ্যুৎ সমিতিকে অবগত করে তারা আজকে এখানে যে তাদের যে প্রধান কার্যালয় রয়েছে বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ের সামনে এসে তারা এখানে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি আন্দোলনে নেমেছে এবং তারা বলছে যে তারা প্রশাসন থেকে শুরু করে তাদের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তারা অবগত করে তারা আজকে আন্দোলনে নেমেছে এবং সেখানে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে এবং তারা কোনো বিশৃঙ্খলা করবে না এমনটাও তারা জানিয়েছে। এবং তাদের দাবি হচ্ছে তারা আগামীকালকে যে শোক দিবস, সেই শোক দিবসে তারা তাদের কর্মসূচি থেকে স্থগিত থাকবে এবং পরবর্তী সময়ে যে 16 তারিখ থেকে তারা সারা বাংলাদেশের প্রতিটি জেলা পর্যায়ে থেকে তাদের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেখান থেকে তারা আবারও কর্মসূচিতে নামবে এবং তারা ইতিমধ্যে বলছে যে তারা গত 2 দিন যাবত যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচিতে তাদেরকে বিভিন্নভাবে চাকরি থেকে বাদ দেওয়া হবে এমনটা হুমকি দেওয়া হচ্ছে। তারা বলছে তারা চাকরিতে ফিরে যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই কর্মসূচি অনুযায়ী তাদের যে চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল করে তাদেরকে স্থায়ীভাবে নিয়মিত করে না হওয়া পর্যন্ত, এবং যদি তাদেরকে এই চুক্তিভিত্তিক বাতিলের থেকে তাদের বিরুদ্ধে দাবি
দাবি না মেনে উল্টো কোনো পদক্ষেপ নিয়ে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবে, এমনটাও তারা বলেছে। এবং সেখান থেকে তারা এইখান থেকে ঘোষণা দিয়েছে যে তারা আগামী 16 তারিখ থেকে আরও বড় করে আরও কঠোর আন্দোলনে তারা নামবে যদি ইতিমধ্যে তাদের এই বিষয় নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হয়। এবং তাদের এখানে তারা যে ব্যানার বেস্টুন নিয়ে তারা দাঁড়িয়েছে এবং সেখানে তারা বলছে যে তারা বৈদ্যুতিক কাজ করতে গিয়ে যাদের 30-10 সেকেন্ডের কোনো ভরসা থাকে না, তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা যারা কাজ করতে নেমেছে তারা কিন্তু বারবার বলছিলেন যে সেখান থেকে তাদের যে ঝুঁকিপূর্ণ জায়গাতে কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছে দেশের জন্য এবং দেশের মানুষের আলোকিত করার জন্য, সেখানে তাদের জীবনের কেন নিরাপত্তা নাই কেন, এমন অনেকগুলো বিষয় নিয়ে তারা আসলে তাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে। এবং তারা আজকে এখানে দ্বিতীয় দিনে যাবত অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং আগামীতে তারা আরও কর্মসূচি পালন করবে, এমনটা হচ্ছে জানিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা জুড়ে হচ্ছে বেশ পুরো এলাকাটি জুড়ে হচ্ছে তাদের যে কর্মসূচি পালন করছে এবং সেখানে তারা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জেলা পর্যায়ে যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং সেই পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তারা এখানে যুক্ত হয়েছে এবং সেখান থেকে বারবার বিভিন্ন যে কর্মচারীরা যারা রয়েছেন তারা এই সেক্টরে কাজ করেন এবং জরুরি বিদ্যুৎ সেবা দিয়ে থাকেন, তারা কিন্তু এখানে কাজ করছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটি লম্বা সিরিয়াল হয়েছে এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি নিয়মিত এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং তারা যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে রয়েছে সেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় হচ্ছে তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং সেখানে যে পুরো রাস্তাটি রয়েছে যে পুরো রাস্তাটি তারা ইতিমধ্যে দখল করে নিয়েছে এবং তারা কিন্তু চারপাশে কিন্তু তাদের জায়গাগুলো তারা হচ্ছে তাদের যে মেইন রোডের পাশে যে সাইড রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটি তারা ইতিমধ্যে দখলে নিয়েছে এবং তারা সেখানে কর্মবিরতি ঘোষণা করেছে। এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা তাদের ব্যানার বেস্টুন নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং ইতিমধ্যে তারা তাদের কর্মসূচিতে দেখতে পাচ্ছে এবং তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে তাদের যে যারা কর্মরত রয়েছেন এবং যারা কর্মচারী রয়েছেন তারা বলছিলেন তাদের সরকারের যে দেশের উন্নয়নের ক্ষেত্রে যে বিদ্যুতিক যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিদ্যুতিক যে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেই জায়গাতে তারা কাজ করছে এবং যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে তারা অব্যাহত রাখতে তাদেরকে এই চুক্তিভিত্তিক নিয়োগ থেকে বেরিয়ে এসে তাদেরকে নিয়মিত করলে তারা আরও ভালোভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবেন, এমনটা তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের এখানে যে হাজার হাজার কর্মী রয়েছেন এবং সেখানে 64 জেলা থেকে কিন্তু ইতিমধ্যে প্রায় হাজার কর্মী এখানে জড়ো হয়েছেন এবং তাদের হিসাব মতো এখানে প্রায় 7,500 কর্মী ইতিমধ্যে তারা এখানে এসেছেন এবং সেই কর্মসূচির কর্মচারী পালন করছে এবং তাদের চুক্তিভিত্তিক নিয়মিত লাইনগুলোর মধ্যে নানা ধরনের নানা বিষয় নিয়ে যে তাদের যে কর্মসূচি পালন করেছে চুক্তিভিত্তিক লাইনগুলোর ক্ষেত্রে যে ধরনের বেতন হয়েছে এবং সেটা যে পার্থক্য তারা কিন্তু তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে তারা যখন নেমেছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং সেখানে তাদের যে যৌক্তিক দাবিগুলো ছিল সেই যৌক্তিক দাবিগুলো তারা তুলে ধরেছেন এবং সেখানে তারা গতকাল থেকে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচিতে আমরা জানি যে ইতিমধ্যে গতকালকে তারা সারাদিন এখানে অবস্থান নিয়েছেন এবং আজকে সকাল থেকেও তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নিয়মিত এবং অনিয়মিতকরণের যে চুক্তিভিত্তিক যে নিয়োগের ক্ষেত্রে প্রেক্ষাপটে তাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি রয়েছে এবং সেখানে হচ্ছে তারা যে পল্লী বিদ্যুতের যে উন্নয়ন বোর্ডের যে প্রধান কার্যালয়টি রয়েছে এবং যেগুলো হচ্ছে নিকুঞ্জ এলাকাতে এবং সেই এলাকাতে হচ্ছে তাদের এই পল্লী বিদ্যুৎ কর্মসূচির প্রধান কার্যালয়টির সামনে তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের প্রেক্ষাপটে এবং তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে এবং তারা এই যে বৃষ্টির মধ্যে যে ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তবে তারা দেশের যে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে হচ্ছে তাদের সর্বোচ্চটুকু তারা সম্মান রেখে তারা হচ্ছে আগামীকালকে তাদের কিন্তু যে শোক দিবস রয়েছে আগামী 15ই আগস্ট এবং সেই শোক দিবসের ব্যানারও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং তারা কিন্তু সেই শোক দিবসের ব্যানার নিয়ে এসেছে এবং তারা সেখানে কিন্তু তারা কর্মসূচি পালন করছে এবং তারা বলছে যে আগামীকাল শুক্রবার শোক দিবস উপলক্ষে তারা তাদের কর্মসূচি স্থগিত রাখবে, তবে আগামী পরশু মানে 16 আগস্ট থেকে তারা আবার নিয়মিত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং সেখানে হচ্ছে তাদের চুক্তিভিত্তিক এবং নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু যৌক্তিকতা তারা তুলে ধরেছেন এবং তারা বারবার বলছিলেন যে নির্ধারিত যে বেতন রয়েছে তাদের যে বেতনের চুক্তিভিত্তিক তারা নিয়োগ হয়
তারা পায় 12,500 টাকা, কিন্তু যারা নিয়মিত করেন তারা বেতন পায় হচ্ছে 16,500 টাকা। ঠিক এমনটা তারা দাবি জানিয়েছেন এবং সেই প্রেক্ষাপট থেকে এবং তাদের যে বেতন বৃদ্ধির হারের ক্ষেত্রে যে সেগুলো রয়েছে, নিয়মিত যারা চাকরি করে তাদের বেতন বৃদ্ধির হার হচ্ছে 5% এবং যারা অনিয়মিতভাবে বা চুক্তিভিত্তিক হয় তাদের বেতন বৃদ্ধির হার হচ্ছে 1.92%। এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড সহ সমিতি বিভিন্ন বিষয় যে অ্যালাউন্স বা সুযোগ সুবিধা থাকে সেই বিষয়টি হচ্ছে তারা এখানে তুলে ধরেছে এবং তারা বলছিলেন যে এই ধরনের বিষয়গুলো নিয়ে এবং তাদের যে বাৎসরিক ছুটি রয়েছে এবং সেই বাৎসরিক ছুটি এবং চাকরির যে বয়সসীমা সব কিছু মিলিয়ে তাদের একটা বিস্তর ফারাক রয়েছে বলে তারা এমনটাই দাবি জানিয়েছেন। এবং এই ফারাক থেকে তাদেরকে সরিয়ে আসার জন্য এবং বোর্ড কর্তৃপক্ষ সরকারের প্রতি তাদের আহ্বান জানাচ্ছে এবং তারা দুই পাশে রাস্তার যে দুই পাশে মাঝখানে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে এবং রাস্তার দুই পাশে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় যেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে তাদের যে কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা এই আজকে আন্দোলনে যুক্ত হয়েছে এবং সেখানে তারা তাদের কর্মবিরতি মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা বলছে তারা অতি দ্রুত কাজে ফিরতে চায় এবং সেই কাজে ফেরার ক্ষেত্রে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার দাবি জানিয়ে আসছে যে তাদের দাবিটা মেনে নিলে তারা আবার কাজে ফিরে যাবে এবং তাদের এখানে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নাই এবং তাদের কোনো আপত্তিও নাই, তবে তারা হচ্ছে তাদের দাবিটা আদায় করে তারপরে তাদের কাজে ফিরবে এমনটা তারা জানিয়েছিলেন। এবং এখান থেকে হচ্ছে আমরা আপনাদেরকে সেই পল্লী বিদ্যুতের বোর্ডের উন্নয়ন যে বোর্ডটি রয়েছে যে সারা বাংলাদেশে যেখানে পল্লী বিদ্যুতের বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং সেই সরকারি যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অধিভুক্ত যে বোর্ড রয়েছে সেই বোর্ডে তারা বাংলাদেশে 80টি ইউনিট কাজ করে এবং 64টি জেলাতে তাদের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। যেহেতু বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ খাত এবং যে খাত থেকে হচ্ছে তাদের কাজের ক্ষেত্রে যে ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকি প্রেক্ষাপট থেকে হচ্ছে তারা তাদের কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির প্রেক্ষাপট থেকে হচ্ছে তাদের যারা রয়েছেন এবং তারা কিন্তু পুরো এলাকাটি জুড়ে হচ্ছে তারা এখানে দখলে রেখে এবং তারা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের বিক্ষোভ সমাবেশ করছে এবং তাদের যে বিক্ষোভ সমাবেশটিতে আমরা তাদের তথ্য মতে হচ্ছে প্রায় 7,500 কর্মী ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকাটি নিকুঞ্জ 1 এবং 2 যে পুরো এলাকাটি রয়েছে খিলক্ষেতে অঞ্চলের এরিয়াতে এবং সেই পুরো এলাকাটি তারা ইতিমধ্যে তাদের কর্মচারীদের পুরো এলাকাটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। তবে তারা বলছে যে আমরা কোনো জনদুর্ভোগ করতে আসিনি এবং তারা কোনো সরকারের বিরোধী কোনো কথা বলতেও আসে না বা সরকার বিরোধী নিয়ে কোনো আলোচনা বা বিক্ষোভ নিয়েও আসে নাই। তারা তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে এবং তাদের যে কর্মবিরতি তারা পালন করছে এবং তাদের দাবি হচ্ছে প্রধান দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তাদের যে নিয়মিত চুক্তি দাবিকরণের জন্য তারা যে কাজ করে যাচ্ছে এবং সে তাদের যে চাকরিতে চুক্তিভিত্তিক এবং যেটাকে পরিহার করে তাদেরকে নিয়মিতকরণের মাধ্যমে তাদেরকে গ্রেড প্রকাশ করা এবং সেখানে যে দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করলে তারা এখান থেকে সরে যাবে এবং তারা স্ব কর্মস্থলে ফিরে যাবে এমনটা তারা জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে এখান থেকে যে কর্মস্থল এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে বা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে যে তাদের যে কর্মকর্তারা কর্মচারীরা সেই কর্মচারীদের যে আন্দোলন জায়গা থেকে বা বিক্ষোভ সমাবেশের স্থান থেকে সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং তাদের দাবিগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যে তাদের যে চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান যোগাযোগ করেছিলাম কিন্তু তার সাথে তিনি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে এভাবে কোনো কথা বলবেন না বলে তিনি জানিয়েছেন এবং সেই প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা দিতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি এবং আমরা তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পরবর্তী কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কী ধরনের সম্মতি এসেছে বা তাদের কী করেছে। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে তারা তাদের একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটির মাধ্যমে আলোচনা চলছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে। এই হচ্ছে আমার কাছে এই খিলক্ষেতে যে নিকুঞ্জ এলাকাতে তাদের যে বিক্ষোভ চলছে কর্মবিরতি চলছে যে বিদ্যুৎ যারা লাইনম্যান রয়েছেন এবং যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন এবং তাদের যে গত 2019 সাল থেকে তারা যে কাজ করে আসছেন এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ এবং তারা বলছেন তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি এবং আবেদন দিয়ে আসছেন বিভিন্ন জায়গায়, সেখান থেকে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান বা কোনো প্রত্যাশা পাননি এবং যেহেতু যে পাননি সেই প্রেক্ষিতে হচ্ছে তারা তাদের কর্মসূচির জন্য তারা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো তাদের আন্দোলন চলছে এবং আগামীকাল জাতীয় শোক দিবস এবং যেহেতু সরকারি ছুটি এবং সেদিন তারা শোক দিবস পালন করবে এবং তারা কোনো রাস্তায় আসবেন না এবং পরবর্তীতে হচ্ছে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে তারা আগামী 16 তারিখে মানে 16 আগস্ট থেকে তারা তাদের কর্মসূচি আবারও পুনরায় চালু করবে এবং আবারও রাস্তায় নেমে আসবে। যদি ইতিমধ্যে তাদের কর্মসূচি ঘোষণা চলে আসে কর্মসূচির মধ্যে যে তাদের যে চাকরি স্থায়ীকরণের বিষয় বা যে চুক্তিভিত্তি বাতিল করেন স্থায়ীকরণের নিয়মিতকরণের বিষয়টি যদি এরকম কোনো সুরাহা হয় তাহলে তারা স্ব কর্মস্থলে ফিরে যাবে। যদি এ ধরনের কোনো সুরাহা না হয় তাহলে তারা পুনরায় আবার কর্মসূচি ঘোষণা করবে এবং সেখান থেকে আবার আসবেন এবং সেই জায়গা থেকে হচ্ছে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে এবং সেখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা তাদের স্লোগান
তাদেরকে সেখান থেকে সরিয়ে এসে তাদেরকে নিয়মিতকরণের মাধ্যমে তাদের দাবি মেনে নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে কর্তৃপক্ষের প্রতি তাদের আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানের মাধ্যমে তাদের পালন করে যাচ্ছে। আমার ভাই মারল কেন? তার পরিবার কি পেল? আমার ভাই মারল কেন? এবং তারা একটি স্মারকলিপি দিয়েছে তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে এবং তারা বলছিলেন যে আন্দোলনকে কেন্দ্র করে যেন পরবর্তীতে কোনো ধরনের কোনো কর্মীকে যেন তারা ছাঁটাই না করে এবং তাদেরকে চাকরিচ্যুত না করা হয় সেই বিষয়ে যেন সুদৃষ্টি রাখে কর্তৃপক্ষ, সেই ব্যাপারটি নিয়েও তারা কথা বলছেন এবং এমনটা তারা দাবি জানিয়েছেন। এবং সেই দাবির পাশাপাশি তাদের যে অনেকগুলো বিষয় আছে যেমন তারা কাজ করতে গিয়ে যারা যে ঝুঁকির মধ্যে থাকে সেই ঝুঁকি দেখে যেন তাদেরকে পরবর্তীতে তাদের পরিবারের বিষয় নিয়ে তাদের খেয়াল রাখা পালন